দর্শক যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। দেখছেন যে কিছুক্ষণ আগেই এই ডাকসুর হলগুলোর একটি হল হচ্ছে বঙ্গবন্ধু হল। সেই হলে অন্ধকারে মূলত ভোট দিচ্ছেন ভোটাররা। তো এখানে আমরা লক্ষ্য করছি যে আসলে বিদ্যুৎ চলে যাওয়ার পর কোনো জেনারেটর ব্যবস্থা রাখা হয়নি। তো আমরা একটু ভোটারদের সঙ্গে কথা বলবো যারা এখানে ভোট দিতে এসেছেন। একটু কথা বলে যে বিদ্যুৎ চলে গেল, এখন জেনারেটর নাই, এখন এই অবস্থা কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? একটু অসুবিধা তো হচ্ছে, লাইটের অসুবিধা অবশ্যই আছে, বাট বর্তমানে তো অ্যানালগ সিস্টেম, এই জন্য খুব একটা অনলাইনের প্রবলেমটা নাই আর কি। এই জন্য আশা করতেছি খুব একটা প্রবলেম হবে না, একটু স্লো হবে, বাট কাজ চলতেছে। ক্ষেত্রে একজনকে ভোট দিতে গিয়ে কি আরেকজনের ঘর মানে ক্রস মারেন কিনা, পূরণ করেন কিনা, এটা কি একটা শঙ্কা আছে? এটার একটা আশঙ্কা আছে, এটা যেহেতু লাইটের অভাবটা, আমি আগেই বললাম যেহেতু লাইটের অভাব আছে, এই জন্য এটার আশঙ্কা একটু থাকবেই আর কি। আর আশা করি লাইট দ্রুত করা উচিত ছিল। না, আহ, অনেক আমরা দেখছি যে আসলে যারা ভোট দিতে আসছেন তারা এই অন্ধকারের মধ্যে ভোট দিচ্ছেন। তো কতক্ষণে বিদ্যুৎ আসে সেটি আমরা অপেক্ষা করছি। যারা ভোটার রয়েছে তারা বলছে যে আসলে ভোট কেন্দ্রের ভিতরে বিদ্যুৎ যেহেতু নেই, সেক্ষেত্রে অনেকটা ভোট দিতেও অনেকটা ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে কি মনে হয়, অন্ধকারে ভোট দিতে ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে? না না, যদি অন্ধকারে ঘর পূরণ করতে না পারে? পারবো। এই লাইটটা চলে আছে। হ্যাঁ, অবশেষে বিদ্যুৎ এলো এবং সেই বিদ্যুতের মধ্যেই আসলে ভোট গ্রহণ শুরু হচ্ছে। কিছুক্ষণ আগেই মূলত বিদ্যুৎ চলে যায় এবং সেই বিদ্যুতের কারণে অনেকটা বিড়ম্বনার শিকার হতে হয়। এবং এখানকার রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি বলছেন এটি পুরাতন ভবন হওয়ার কারণে তাদের জেনারেটরের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে এখন তাদের যে সাময়িক যে অসুবিধা হয়েছিল সেটি আসলে ওভারকাম করতে তারা বিদ্যুৎ অপেক্ষা করছিলেন। অবশেষে বিদ্যুৎ চলে আসার পর এখন অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গেও কথা বলবো। আপনারা জানেন যে সকাল 9টায় আনুষ্ঠানিক ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ শুরু হয়েছে মূলত 9টার প্রায় 10 থেকে 15 মিনিট পর। কোনো কোনো কেন্দ্রে 25 মিনিট পর্যন্ত বিলম্ব হয় ভোট গ্রহণ শুরু হতে। আমরা ভোট গ্রহণ শুরু হওয়ার কেন লেট হলো সেই বিষয়ে তারা কথা বলছিলাম। সেই বিষয়ে তারা জানিয়েছিল যে সকালেই তাদের ব্যালট বক্সগুলো আসতে লেট করেছে। এছাড়া গতকাল ভোটারের যে সংখ্যা ছিল, যারা বিশেষ করে মাস্টার্সের অনেক শিক্ষার্থীদের নাম নিয়ে বিড়ম্বনা সেটি তারা রাতে তাদের সেই ভোটার তালিকায় এসেছিল। আমরা ভোট কেন্দ্রের সংখ্যা যদি বলি, প্রায় 21টি হল কিন্তু এখানে রয়েছে। সেই 21টি হলের শিক্ষার্থীরাই কিন্তু তারা তাদের হলগুলোতে হলগুলোতে ভোট দিবেন। এবং এই মুহূর্তে বঙ্গবন্ধু হলে রয়েছি, যে কেন্দ্রটিতে আমরা দেখানোর চেষ্টা করছি যে জাকসু নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি। বলতেন এই কিছুক্ষণ আগে তো অন্ধকার ছিল, অন্ধকারে কি বিড়ম্বনা হলো কিনা? একটু সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছিল, কিন্তু স্যাররা এখানে অ্যাডিশনাল লাইটের ব্যবস্থা করেছেন। তো এখন আলহামদুলিল্লাহ আবার ইলেকট্রিসিটি চলে আসছে, স্বাভাবিক কার্যক্রম চলবে ইনশাল্লাহ। ভোট দিলেন, ভোটের পরিস্থিতি কি, বাইরে কোনো চাপ আছে কিনা, কেউ প্রভাবিত করছে? না, আসলে জাহাঙ্গীরনগরে এখন পর্যন্ত কোনো ধরনের চাপের কথা শোনা যায়নি। খুব স্বাভাবিক এবং সুস্থ পরিবেশে ভোট হচ্ছে। স্টুডেন্টরা খুব আনন্দের সাথে সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আশা করি শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে দিন শেষে। গতকালকে আমরা একটি ভিডিও দেখলাম যে ভিসির কার্যালয়ে রাজনৈতিক নেতাদের আনাগোনা, এটি নিয়ে অনেকে সমালোচনা করছেন। আপনি একজন ভোটার হিসেবে সেই বিষয়টি কিভাবে দেখছেন? এটি আসলে আজকের নির্বাচনে কতটা প্রভাব? না, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। তারা আগে কি ঘটেছে না ঘটেছে সেটা আসলে সেই দিকে তাদের কোনো ফোকাস নেই। তারা আজকে তাদের ভোটদানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এবং তারা যাদেরকে ম্যান্ডেট দিবে তারাই আসলে নির্বাচিত হয়ে আসবে। বাইরের কোনো চাপ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিল করছে না। ধন্যবাদ আপনাকে। যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। একটু হচ্ছে এটা তো এখনো বলা যাচ্ছে না, এটা সবাই আশা করছে আর কি, দেখা যাক কি হয়। আশা করছি যে শান্তিপূর্ণ এবং সুস্থভাবে একটা ভোট গ্রহণ হয়ে আমাদের সবার
ইচ্ছা অনুযায়ী একটা প্রার্থী আসুক, এটাই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখন প্রবেশ করলেন, এখন বের হচ্ছেন ভোট দিয়ে, কিন্তু প্রবেশ থেকে এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25 মিনিট আপনার সময় লাগলো। এত লম্বা সময় কেন লাগলো? কোনো ত্রুটি হয়েছে? না না, আসলে ওই যে বাইরের পরিবেশ তো দেখছেন, বৃষ্টি হচ্ছে, হচ্ছে তো। না, আমরা হলের ভিতরে কথা বলছি, হলে তো আর বৃষ্টি হচ্ছে না। আপনি এত লেট হওয়ার কারণ? আমার লেট হওয়ার কারণ হচ্ছে বিদ্যুৎ হয়েছিল, এই কারণে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না আর কি। তো এই কারণে কিছুক্ষণ ওয়েট করলাম। আর হচ্ছে এছাড়া আমরা অনেকক্ষণ দেখলাম ওখানে বসেছিলেন এবং কেন্দ্রে ভোট দিতে গেলেন, এরপরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। মানে এটা কি আসলে অন্য কোনো ত্রুটি হলো গেল না? আপনি কি দেখেছেন? না, এখানে কোনো ত্রুটি নাই। এটা আপনারা দেখছেন যে বিরূপ পরিবেশের কারণে কিছুক্ষণের জন্য বিদ্যুৎটা চলে গেছে, এখন ওর চলে আসছে। তো আমি ভোটটা দিয়ে টিক দিয়ে চলে আসলাম আর কি। যারা শিক্ষার্থী তারা কিন্তু ভোটদানে অনেক উৎসাহের মধ্যে রয়েছে। তারা প্রায় 33 বছরের অধিক সময় পর তারা কিন্তু জাকসু নির্বাচন পেল, এবং সেই জাকসু নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যারা ভোটার তাদের সঙ্গে বলেছি, যারা ভোট দিয়ে চলে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছে, যারা ভোট দিতে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো এই মুহূর্তে যেই পরিস্থিতি, কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে এবং বিদ্যুৎ আসার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে বলে মনে হচ্ছে। বিদ্যুৎবিহীন ছিল অনেকটা সময়, এবং সেখানে অনেক ভোটার তারা কিন্তু খুব এটি নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন। তো এই জন্য আমরা আসলে চেষ্টা করেছি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফখরুল। যে যেখানে থাকুন যুগান্তর সঙ্গে থাকুন।